সকলের একটা কমন প্রশ্ন যে ভাই আমরা তো বিটি মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট করতে পারি কিন্তু আমরা বিটি মার্কেট ব্রোকার থেকে উইথড্র করতে পারি না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। তো তারা আপনারা যারা বিটি মার্কেট ব্রোকার থেকে উইথড্র করতে চান, তো আমরা সকলেই দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের মেটা 5 এর একটা অ্যাকাউন্ট এবং এখানে ব্যালেন্স হচ্ছে $40। তো আমরা জানি যে আমরা যদি বিটি মার্কেট ব্রোকার থেকে উইথড্র করতে তাহলে হচ্ছে সর্বনিম্ন ব্যালেন্স যেটা থাকতে হবে সেটা হচ্ছে $40 এবং ডিপোজিট করতে গেলে সর্বনিম্ন ব্যালেন্স আমাদের $50। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে $40, তো সেক্ষেত্রে আমরা আশা করি উইথড্র করতে পারবো। উপরে 3টা লাইন দেখতে পাচ্ছি, তো এই 3টা লাইনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা সাইড বার চলে আসবে যেখানে হচ্ছে বিটি মার্কেটের সাইড বার। এবং আমরা যদি ডেস্কটপ থেকে এটা দেখতে যেতাম তাহলে আমাদের এক্সট্রাভাবে 3 লাইনে ক্লিক করতে হইতো না। তো যেহেতু আমরা ফোন থেকে আসি তাহলে হচ্ছে আমাদের ক্লিক করতে হচ্ছে। তো এখন আমরা সাইড বারের মধ্যে কয়েকটা অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাকাউন্ট প্লাস ফান্ড। তো আমরা অবশ্যই এই যে ফান্ড যে বাটনটা বা ফান্ড যে অপশানটা সেখানে আমরা ক্লিক করে দেব। আমরা যদি ফান্ড অপশানে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা কয়েকটা বিষয় এখানে ফলো করতেছি, যেমন ডিপোজিট ফান্ড এবং উইথড্র ফান্ড। তো আমরা যেহেতু এই ভিডিওটা মূলত করা হচ্ছে উইথড্রোর জন্য, তো আমরা অবশ্যই ক্লিক করে দেব হচ্ছে উইথড্র ফান্ডে। এই যে উইথড্র ফান্ড, সেই উইথড্র ফান্ডে আমরা ক্লিক করে দেব। যখন উইথড্র ফান্ডে ক্লিক করলাম তখন অনেকে এই জায়গায় আইসা যান কিন্তু ঘাবড়ে যান যে ভাই আমি তো উইথড্র ফান্ডে ক্লিক করলাম বাট আমাদের হচ্ছে উইথড্রয়াল যে পেজটা সেই পেজ আমাদের নিয়ে গেল না। তো আপনার এখানে চিন্তার কোনো কিছু নেই। আপনারা যখন উইথড্র ফান্ডে ক্লিক করবেন, উইথড্র ফান্ডে ক্লিক করার পরে একদম উপরে যে আমরা ক্রস একটা অপশন দেখতে পাচ্ছি সেই ক্রসে আমরা ক্লিক করে দেব। ক্রসে যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমরা এখানে উইথড্রয়াল ফান্ডের যে পেজটা আছে সেই পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি, প্রথমত দেখতে পাচ্ছি হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম। ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে মেটা 5 সিলেক্ট করা আছে এবং হচ্ছে অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে আমাদের এখানে হচ্ছে অ্যাকাউন্ট সিলেক্ট প্লাস হচ্ছে উইথড্রয়াল অ্যামাউন্ট সিলেক্ট যেহেতু করতে বলতেছে, আমরা যদি এই যে অ্যারো যে অপশানটা আছে আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে একটা অ্যারো অপশান আছে। এই অ্যারো অপশানে যখন ক্লিক করব তখন আমাদের এখানে ব্যালেন্সের বা যেটা ব্যালেন্স নেই দুইটাই আমাদের এখানে শো করতেছে। তো হয়তো আপনাদের 2 থেকে 3টা অ্যাকাউন্ট অনেকেরই আছে আমি মনে করি। তো অনেকেরই যাদের একটা অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উপরের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমাদের $40 দেখতে পাচ্ছি। আমরা কি করব, একটা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা নিচে দেখতে পাচ্ছি উইথড্রয়াল অ্যামাউন্ট, এখানে উইথড্রয়াল অ্যামাউন্ট আমরা জানি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে $40। তো সিম্পলি আমরা কি করব, উইথড্রয়াল অ্যামাউন্টের জায়গায় $50 সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ বাটন। আমরা কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করব তখন আমাদের আরেকটি ইন্টারপেজ শো করবে, সেটা হচ্ছে একটু নিচে। আমরা এখানে একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছি উইথড্রয়াল মেথড। তো উইথড্রয়াল মেথডে যদি অ্যারো অপশানে আমরা ক্লিক করি, এটার নাম হচ্ছে অ্যারো, যেটা হচ্ছে মূলত এইভাবে থাকে বা এখান থেকে এইভাবে থাকে, এগুলোকে বলা হয় মূলত অ্যারো অপশানে। যদি আমরা ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমরা কিছু এখানে আমরা কোন কারেন্সিতে আমরা ব্যালেন্সটা নিব সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে USD TRC20 এবং হচ্ছে USD ERC20। তো আমরা এটা দুইটা অপশান এখানে দেখতে পাচ্ছি, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। আশা করি বেস্ট হবে। তো আপনারা উইথড্র যদি করতে চান সবগুলোতেই আপনারা উইথড্র করতে পারবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছি USDT BEP20, এগুলোতে আপনারা করতে পারবেন। প্রতিটা যতগুলো আছে আপনি প্রতিটাই করতে পারবেন। কিন্তু আপনি যদি USD আকারে নিতে চান বাইন্যান্সে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে। আমি যদি সাজেস্ট করি USDT TRC20, যখন আমরা USDT TRC20-তে চাপ দেব তখন আমাদের অলরেডি TRC20-র এখানে $40 অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে হচ্ছে আমরা এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছি, ম্যানেজ উইথড্রয়াল ডিটেলস। তো এখানে হচ্ছে আমাদের বলতেছে ক্রিপ্টো অ্যাড্রেস। তো আমরা যদি এখানে হচ্ছে ক্রিপ্টো অ্যাড্রেস বলতে যেটা বোঝাইছে সেটা হচ্ছে আমরা যেহেতু TRC20-র অলরেডি সিলেক্ট করছি, সেক্ষেত্রে TRC20-র আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের বাইন্যান্স থেকে নিয়ে আসতে হবে। তো আমরা সিম্পলি চলে যাব বাইন্যান্সে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি বাইন্যান্সে চলে আসছি। তো আমরা এখন কী করব, উপরে দেখতে পাচ্ছি ফান্ডিং অপশান। তো সেই ফান্ডিংয়ে আমরা যদি ক্লিক করে দেই তাহলে হচ্ছে এখানে আমরা 2 থেকে 3টা অপশান দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ট্রান্সফার সেন্ট এবং হচ্ছে অ্যাড ফান্ড।
তো আমরা যেহেতু ফান্ড এখানে অ্যাড করব, যদি আমরা বিটি মার্কেট থেকে উইথড্র দিই তাহলে তার মানে আমরা ওইখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতেছি এবং হচ্ছে বাইন্যান্সে আমরা রিসিভ করব। রিসিভ করার জন্য অবশ্যই আমরা কি করব, এখানে হচ্ছে অ্যাড ফান্ড যে বাটনটা আছে সেখানে আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে 2 থেকে 3টা অপশান দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অন চেইন ডিপোজিট, আরেকটা হচ্ছে রিসিভ ফর বাইন্যান্স ইউজার, একটা হচ্ছে P2P। ডলার যদি বিক্রি করতে চান তাহলে হচ্ছে আপনার P2P, এবং হচ্ছে বাইন্যান্স টু বাইন্যান্সে নিতে গেলে আপনার বাইন্যান্স ইউজার এইটা ক্লিক করতে হবে। এবং যদি আপনি যে কোনো জায়গা থেকে করেন তাহলে হচ্ছে অন চেইন ডিপোজিট, অবশ্যই অন চেইন ডিপোজিট যেটা উপরে আছে সেটাই আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি USDT। তো আমরা অবশ্যই USDT-তে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা যে নেটওয়ার্কটা সিলেক্ট করছি সেটা হচ্ছে TRC20, ঠিক আছে। তো আমরা যদি ERC20 সিলেক্ট করেছেন তাহলে এটা, ঠিক আছে। তো আমরা যদি TRC20 সিলেক্ট করছি সেক্ষেত্রে প্রথমে যে অপশানটা সেটা দিয়ে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে TRC20-র যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে এই জায়গায়। আমরা যদি এই জায়গায় একটা ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমাদের এটা কপি হয়ে যাবে। তো এইটা কপি হওয়ার পরে আমরা আবারও ব্যাক চলে যাব বিটি মার্কেট ব্রোকারে ব্যাক আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কপি যে অ্যাড্রেসের জায়গাটা, সেই জায়গায় আমরা কি করব, এটা যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা হচ্ছে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা হচ্ছে নিচে দেখতে পাচ্ছি ইম্পোর্ট নোটস। আপনার যদি কিছু লেখার ইচ্ছা হয় লিখে দেবেন যে আমাদের এটা ব্যালেন্সটা তাড়াতাড়ি প্রয়োজন, ইংলিশে লিখে দেবেন। তো এটা লেখার প্রয়োজন হয় না। তো আপনারা যদি নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর উইথড্রল, তো আমরা সাবমিট ইউর উইথড্রলে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের এখানে 2টা সিকিউরিটি দিতে বলতেছে। যেমন প্রথমটা আমাদের এখানে দিতে বলছে হচ্ছে ইন্টার ভেরিফিকেশন কোড। তো মূলত ইন্টার ভেরিফিকেশন কোডটা আপনার যাবে হচ্ছে জিমেইলে। আমরা এখানে জিমেইলটা দেখতে পাচ্ছি, সেই জিমেইলে আপনার কোডটা যাবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের কোডটা হচ্ছে মূলত হচ্ছে 5058 এরকম একটা কোড। তো আপনি এরকম একটা কোড নেওয়ার পরে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন, করার পরে আপনাদের একদম সেম টু সেম এরকম আরেকটি পেজ আসবে, সেই পেজটা হবে এরকম খালি। তো অনেকে আবার হচ্ছে সেই কাজটা করবেন এমন যে আপনারা হচ্ছে আবার কোডের জন্য অপেক্ষা করে থাকবেন, তখন আপনারা এই কাজটা করবেন না। তখন আপনার জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমরা অথেন্টিকেটর যে অ্যাপসটা আছে সেই অথেন্টিকেটর অ্যাপসটা আমরা অ্যাড করে নিছি। আপনাদের যে কাজটা করতে হবে, জিমেলে কোড দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনারা যখন সেই অথেন্টিকেটর কোডটা এখানে নিয়ে আসে বসায় দেবেন, তখন বসায় দেওয়ার পর আপনি যদি কনফার্মে ক্লিক করেন তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা বাইন্যান্সে ব্যালেন্স পেয়ে যাবেন। যেহেতু অথেন্টিকেটর অ্যাপসে আমরা জানি কোনো স্ক্রিনশট, কোনো স্ক্রিন শেয়ার আমরা দেখতে পাই না, যার কারণে আমি সেটা দেখাতে পারলাম না। না হলে আমরা সেটা সহ আপনাদের দেখানোর ট্রাই করতাম। আশা করি বিষয়গুলো সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।